পিলারের পরিবর্তে নদীর তলদেশে বসবে প্রশস্ত টিউব। ভেতরে তৈরি হবে ভাসমান সড়ক, যা দিয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেবে গাড়ি কিংবা অন্যান্য ভারী যানবাহন। চীনের হুয়াংপু কিংবা ইংল্যান্ডের টেমস নদীর নিচে চলাচলের এমন অবাক করা স্থাপনাই এবার তৈরি হবে চট্টগ্রামে। দেশের বাণিজ্য রাজধানীকে দুভাগ করেছে কর্ণফুলী। পশ্চিমে মূল শহর ও বন্দর, অন্যদিকে ছোট বড় শিল্পের ঠাঁই হয়েছে পূর্ব অংশে। ফলে পতেঙ্গা পটিয়া রুটে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির চাপ। সমস্যা সমাধানে দুটি সেতু তৈরি হলেও আসেনি কাঙ্ক্ষিত সমাধান। বরং নতুন অর্থনৈতিক অঞ্চল ও গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ যানজট নিয়ে নতুন ভাবনায় ফেলে নীতি নির্ধারকদের। নদীর উপরে ওভারপাস করা মানে হলো ব্রিজ করা, সেটা আমরা করবো না, বরং নদীর নিচে দিয়ে আমরা চলে যাবো। হংকংয়ে যেমন যায়, আমরা চার লাইন টানেল করবো বিদেশের মতো। ওখানে মানুষজন হাঁটবে না, টানেল মানে টানেলে। নদীর ৩৫ মিটার নিচে তৈরি হবে ৩.৫ কিলোমিটার টানেল। দুদিকে থাকবে আরও ৬ কিলোমিটার সংযোগ সড়ক। যানজট এড়িয়ে বিকল্প সড়কে যাওয়া যাবে কক্সবাজার পর্যন্ত। দীর্ঘমেয়াদে এই সুড়ঙ্গ পথ যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সাথেও। বিশ্লেষকরা বলছেন, পলি জমার প্রবণতা ও দুর্যোগ বিবেচনায় কর্ণফুলীতে টানেল নির্মাণের উদ্যোগ সময় উপযোগী। টানেলটা কিন্তু খুব যে বেশি চ্যালেঞ্জিং তা না, মাত্র 3.4 কিলোমিটারের একটা টানেল। এটা আমাদের কর্ণফুলীর নদীর তলদেশ দিক দিয়ে যদি হয়, এই যে বড় বড় জাহাজগুলি আসা যাওয়ার পথের যে একটা বাধার কারণ হতো, সেটাই জায়গা প্রথমেই হবে না। ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ শেষ হবে ২০২০ সালে। সেতু বিভাগের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।